প্রয়াত হলেন পুরুলিয়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান শায়েদ শাকিল আহমেদ ওরফে শাকিল রাজা। গতকাল রবিবার রাত 11:57 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 67 বছর। দীর্ঘ দুরারোগ্যের কারণে অসুস্থ ছিলেন তিনি। 2008 থেকে 2010 সাল পর্যন্ত মাত্র 2 বছরে পৌরসভার চেয়ারম্যান হিসেবে কাজ করে পুরুলিয়া শহরের উন্নয়ন ও পৌরসভার কাজের রূপরেখা পরিবর্তনের অন্যায়ম কাণ্ডারী তিনি। এদিন তার অকাল প্রয়াণে শোকের ছায়া পুরুলিয়ার রাজনৈতিক মহলে। সোমবার তার শেষকৃত্যর আগে তার মরদেহ শেষবারের জন্য নিয়ে আসা হলো পুরুলিয়া পৌরসভায়। সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানান পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নব্যেন্দু মাহালি। শেষ শ্রদ্ধা জানান পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, সহসভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো সহ জেলার তৃণমূলের একাধিক নেতা নেত্রী। এদিন কংগ্রেসের পক্ষ থেকে পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো, শহর কংগ্রেস সভাপতি প্রদীপ চৌধুরী সহ জেলা কংগ্রেসের একাধিক নেতাকর্মীরা প্রয়াত পৌরপ্রধানের মরদেহ শেষ শ্রদ্ধা জানান। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ভয়েস 24/7। বিষ্ণু সহিস আমাদের কাউন্সিলর এসছেন। বলার কোনো ভাষা নেই। উনি আমাদের খুবই প্রিয় ছিলেন। যতদিন থেকে রাজনীতিতে জড়িত ওনার সম্পর্ক পেয়েছি, আমি ওনার সঙ্গে রাজনীতিও করেছি। উনি প্রাক্তন চেয়ারম্যান হিসাবে খুবই সফল চেয়ারম্যান ছিলেন আমাদের পুরুলিয়া পৌরসভা, এবং খুবই সহৃদয় মানুষ ছিলেন, মানুষের পাশে থাকতেন, মানুষের কাজ করতেন। সেই জন্য আজকে পুরো পুরুলিয়া ওনার মৃত্যুতে শোকাহত, আমরাও শোকাহত। ঈশ্বর ওনার আত্মাকে শান্তি কামনা করি আমরা সবাই মিলে। উনি ভালো থাকুন, সুস্থ থাকুন। এটা সকাল থেকে খুব মন খারাপ হয়ে গেছে আমাদের শুনে নিয়ে। আর আমি আমার জীবনে অনেক চেয়ারম্যান দেখেছি, কিন্তু এত ভালো একজন চেয়ারম্যান আমি আমার জীবনে ইনাকেই দেখেছি। ইনি কোনোদিন কোনো ধর্ম বর্ণ দেখেন নাই। যে যা ইনার কাছে এসেছেন, ইনি কিন্তু সবার হেল্প করেছেন। ইনি মন্দিরও তৈরি করে দিয়েছেন। এই যে সূর্য মন্দির দেখছেন, কালী মন্দির দেখছেন, ইনার তৈরি করা। তো আমার জীবনে এত একটা ভালো মানুষ এইভাবে চলে যাবে, এটা আমার নিজের বড় ভাইয়ের মতো। উনি আমাদেরকে গাইড করতেন, ভালো উপদেশ দিতেন কিভাবে কি করব রাজনীতি, ছাত্র রাজনীতি। তো এরকম একটা ভালো মানুষকে হারিয়ে আমি ভেঙে পড়েছি সকাল থেকেই, যে শাকিলদা আজ চলে গেছে। মানে কোনো ভাষা নেই শাকিলদার সম্বন্ধে বলার। ওনার আত্মার শান্তি কামনা করি, যেন উনি জান্নাত নসিব হয়, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। আজকে আমাদের এক্স চেয়ারম্যান শাকিলদা খুবই খারাপ লাগছে। মানে আমি তো একসাথে আমরা কাউন্সিলর ছিলাম, উনি তখন আমাদের চেয়ারম্যান হয়েছে। আমাদের দুজনের তৃণমূল দুজন ছিল, তো আমরা সমর্থন করে উনি চেয়ারম্যান হয়েছিলেন। তো ওনার সাথে আমরা একসাথে কাজ করেছি, খুব ভালো লেগেছে। মানে ওনাকে আমার খুবই খারাপ লাগছে আজকের দিনটা উনি চলে যাওয়াতে। শাকিল রাজাকে অনেক আগে থেকে চিনতাম। ও আমার ভাইপোর বন্ধু, বড় ভালো মনের মানুষ ছিল। এক কথা বলতে গেলে খুব ভালো মনের মানুষ ছিল। ও যখন চেয়ারম্যান ছিল তখন আমি অনেকবার ওর চেম্বারে গেছি। ও যেভাবে আমাকে আপ্যায়ন করতো, সে আমার কাছে খুব লজ্জা লাগতো প্রথমটা, যে তুমি আমাকে এমন কেন করছো। বলছো না দাদা, আপনি আমাদের আদর্শ। আমাকে বলতো আপনি আমাদের, আমি বলতাম তুমি আমাদের আদর্শ। তো যাই হোক, ও কিন্তু মিউনিসিপ্যালিটি যতদিন ছিল ততদিন মানুষের কাজ করেছে। কাউকে কখনো ঘোরায়নি, কাউকে কোনো না বলতে পারেনি। যখন যে যা বলেছে, কখন কোনো মানুষের পয়সার দরকার হয়েছে, হয়তো আমি বসে আছি, শান্তদা, ওই শান্তদা বলাতে বুঝে গেলাম যে ও কিছু পয়সা দিতে বলছে। এই টাইপের একটা মানুষ ছিল আর কি। খুব বড় মানুষের মন ছিল, এবং আমি মনে করি যে আমরা একটা ভালো ছেলেকে হারালাম। আজকে তিনি কি করলেন আপনার? আজকে দিনে বিশেষ কিছু আমরা করতে পারিনি।
ওকে আমরা বাড়িতেও গেছিলো, আমরা কয়েকজন আমাদের মেম্বার তারা করে বলে এসেছিলো যে আমাদের সিনিয়ররা এখানে আসতে পারবে না এখন, তো যদি আমাদের এমএসিতে নিয়ে আসেন, কারণ আমাদের মেম্বারও ছিল, তাহলে আমরা এইখানে ওকে মাল্যদান করবো এবং ওকে যেটুকু সম্মান জানানো সেটুকু আমরা এইখানেই সম্মানটা জানাবো। আজকে আপনার শেষ শ্রদ্ধা জানানো আমরা আজকে তাকে শেষ শ্রদ্ধা, কারণ সে তো চলেই গেল আমাদের কাছ থেকে, আমাদের থাকলো না তো চলে গেল, কম বয়সে চলে গেল আমাদের কাছ থেকে। আমাদের খুব মনে ব্যথা, খুব কষ্ট নিয়ে এই কথাগুলো বললাম। আজকে আমার বলাটা আর কিছু নেই।